বন্ধুরা, আজ আমরা রান্না করব আলু গোশ। চলুন দেখা যাক আলু গোশ রান্না করতে কি কি লাগে। প্রথমে আমরা রসুন, পেঁয়াজ এবং আদাগুলোকে ছুলে নেব এবং প্রয়োজন মতো কেটে নিব। এরপরে হামানদিস্তায় আদা আর রসুনগুলোকে পিষে আলু গোশ রান্না করতে লাগবে সেটা হচ্ছে প্রথমে গরুর মাংস, তারপরে আলু, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট করে নিচ্ছি, সরিষার তেল, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাথে 2টা কাঁচামরিচ ভেঙে নিয়েছি, শুকনো গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আমরা বেশি করে তেল দিয়ে দিব। গরম তেলে আমরা আলু দিয়ে দেব। আলুগুলো আমাদের যতটুকু ভাজা লাগবে সেটা হয়ে গেছে। এখন আমরা আলুগুলো তুলে রেখে দেব। গরম তেলে আমরা গরম মশলাগুলো দিয়ে দিব এবং এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। 2টা শুকনো মরিচ দিয়ে দিব। এখন কেটে রাখা পেঁয়াজগুলো এর সাথে অ্যাড করব এবং বাদামি করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আমরা 2টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করব। এখন আমরা দিয়ে দিলাম পিষে রাখা আদা আর রসুন। এটাকে খুব ভালো করে ভাজতে হবে কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। এখন আমাদের ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব এবং ভালো করে আমরা মাংসটাকে ভেজে নেব। একটু পানি দিয়ে দিব, না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কালারও ভালো হবে না, টেস্টও ভালো হবে না। একটা তিতে ভাব চলে আসবে, যেটা খেতে ভালো লাগবে না, আর রান্নাটা দেখতেও সুন্দর হবে না। ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন আমাদের শুকনা মশলাগুলো দিয়ে দিব। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। ভালো করে নাড়াচাড়া করে পুরো মাংসের গায়ে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় তার জন্য সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। আর আমরা রান্না করবো মিডিয়াম আছে। এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে মাংসটাকে কষাবো। মাঝে সাঝে একটু খুলে নাড়াচাড়া করে দিতে হবে, আলু নিচ থেকে লেগে যাবে। আমাদের ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এবং নাড়াচাড়া করে মিশিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দিব, তাহলে রান্নাটাও ভালো হবে এবং দ্রুত ফুটে উঠবে। টকবক করে ফুটতেছে। ফুটার পরে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে 40 মিনিট রান্না করব। 40 মিনিট রান্না হোক। মাঝে 20 মিনিট পরে আমরা একটু খুলে নাড়াচাড়া করে দেব যাতে মশলাগুলো পুরো ঝোলের সাথে মিশে যায়। আর রান্নাটা খুব লো জালে করব, লো হিটে, তাহলে ভালো হবে। মাংসটা সিদ্ধ ভালো হবে আর ঝোলটা থেকে যাবে, না হলে ঝোল দ্রুত শুকায় যাবে, বাট ইয়ে হবে না। আমরা একটু রান্না শেষ গরম মশলা দিয়ে ঢেকে দিব। আমাদের রান্না শেষ হয়ে গেছে আলু গোশ। আপনারা কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর আরও ভালো ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।